1991 সালে বিএনপি সরকার গঠনের পর খালেদা জিয়ার বিভিন্ন পদক্ষেপের অন্যতম নারী শিক্ষার প্রসার। প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীকালে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়। মেয়ে শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধে শিক্ষা উপবৃত্তি চালু করেন খালেদা জিয়া। দরিদ্র শিশুদের জন্য চালু করেন শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 2001 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট আবারও সরকার গঠন করে। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 2003 সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করেন তিনি। প্রাথমিক শিক্ষায় বৃত্তি উপবৃত্তি চালু হয় 2003 সালে। 78 লাখ শিশুকে 100 টাকা হারে বৃত্তি দেওয়া হয়। 2001 থেকে 2006 পর্যন্ত প্রাথমিকে শিক্ষার্থী ভর্তির হার 97% উন্নীত হয়। খালেদা জিয়ার সময়েই মেয়েদের জন্য 2টি নতুন ক্যাডেট কলেজ ও 3টি পলিটেকনিক ইনস্টিটিউট চালু হয়। নারীর ক্ষমতায়ন ও সংসদে আসন সংরক্ষণ করা হয়। 2001 সালে বিএনপি সরকার গঠনের পর নারী উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। টেকসই অর্থনৈতিক ও মানব উন্নয়নে দক্ষ ও পেশাদার নারী নেতৃত্ব গড়তে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করেন। কারিগরি শিক্ষার প্রসার শিক্ষাকে জীবন ও কর্মমুখী করে তোলার পাশাপাশি নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলায় খালেদা জিয়া সরকারের সাফল্য ঈর্ষণীয়। আমাকে উনি বললেন যে আমি চাই যে কোথাও সুষ্ঠুভাবে যেন পরীক্ষা হয় এবং কোনো নকল বা কোনো এই ধরনের কোনো কাজ যেন না হয়। তো আমি ম্যাডামকে বলেছিলাম যে পরীক্ষা নিশ্চিত করা যাবে সুশৃঙ্খলভাবে যদি কোনো রাজনৈতিক নেতারা পরীক্ষা কেন্দ্রে না আসে। তো উনি একটু থেমে বললেন সেই ব্যবস্থা আমি করব। তারপরও যদি কোনো রাজনৈতিক নেতা আমার কোনো পরীক্ষার হলে আসে এ ধরনের সংবাদ পান তাহলে আমাকে আপনি সরাসরি জানাবেন। তার সময়েই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা হয়। নারী শিক্ষার উন্নয়নে খালেদা জিয়ার অবদান তা যুগে যুগে স্মরণ রাখবে বাংলাদেশ। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।